মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটু কেটে দিত, ধুয়ে দিত বা রান্না করে দিত তাহলে একদিন বসে বসে খেতাম। সেই সুখ কপালে নাই। যাই হোক, বরবটি নিয়ে বসে পড়েছি। তো ফ্রিজে অন্যান্য সবজি আছে, তো দেখছি যে বরবটিটাই পেকে গেছে, সেজন্য বরবটি বের করছি। এক সপ্তাহের জন্য বাজার করে রাখলে কি হয়, অর্ধেক বাজারেই নষ্ট হয়ে যায়। আর এখন একটু সবজির দাম বেশি, তো এভাবে এক সপ্তাহের সবজি নিয়ে এসেছে, তো বেশিরভাগই পচে যাচ্ছে। আর এমন একটা অবস্থা যে প্রতিদিনের সবজি তো প্রতিদিনে আনা সম্ভব না, আর একবারে বেশি করে নিয়ে আসলে আবার এই অবস্থা হয়। তো যাই হোক, এদিকে আমি বরবটি, আলু, পেঁয়াজ সব কিছু কেটে নিলাম, মরিচ কেটে নিলাম, নিয়ে এখন এই যে মাছ পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকে শিং মাছ ভুনা করব। আমি মাত্র 2 মিনিটে শিং মাছ খুব সহজে পরিষ্কার করে আজকে ভুনা করব। শিং মাছ পরিষ্কার করা যে এত সহজ, কারো কারো কাছে অনেক কঠিন মনে হয়, তবে আমার কাছে খুব সহজ মনে হয়। আমি প্রথমে লবণ দিয়ে মেখে রেখেছি, তারপর এই তো স্টিলের প্লেট বাটি পরিষ্কার করা যে মাজুনি থাকে, এইটা দিয়েই কয়েকটা ঘষা মারলেই উপরে কালো অংশটা উঠে যায়, একদম ধবধবে পরিষ্কার হয়। তো 2 মিনিটে কাজটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এই তো শিং মাছ আমার পরিষ্কার হয়ে গেছে। আমি এখন লবণ, মরিচ ও হলুদ মেখে রেখে দিলাম। আর এদিকে তো চুলার মধ্যে বরবটি আলু ভাজি বসায় দিয়েছি। আজকে সরিষার তেল দিয়ে রান্না বান্না করব। তো এই তো ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। ওই কড়াইয়ের মধ্যে আমি মেখে রাখা শিং মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর ফেনা উঠতেছে, সরিষার তেলের আসলে ফেনা ওঠে। তো সয়াবিন তেল শেষ হয়ে গেছে, সরিষার তেল নিয়ে আসা ছিল, সেজন্য সরিষার তেল দিয়ে রান্না করছি। তো সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু তরকারি অনেক টেস্ট লাগে। প্রথমে ভাবছি যে খেতে পারবো না, তারপরে খেয়েছি, কিন্তু ভালোই লেগেছে। তো মাছ ভেজে তুলে রাখলাম, তারপর ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেক গাঢ় হয়। আর অন্যান্য সব মশলা দিয়েছি। এদিকে মাছের তরকারিটা হতে থাক, আর ওইদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনে তো পরিষ্কার করা হয়, তবে আজকে একটু বেশি করে পরিষ্কার করছি, কারণ শিং মাছ ধোয়া হয়েছে আর আস্তে আস্তে গন্ধ বের হয়েছে। ভালো করে পরিষ্কার না করলে আমার কেন জানি খুঁতখুঁতে মনে হয়, সেজন্য খুব ভালো করে লিকুইড দিয়ে একদম ঝকঝকে করে পরিষ্কার করে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলছি। এখন গন্ধ লাগবে না, আর অনেক ঝকঝকে পরিষ্কার হয়েও যাবে, দেখতেও ভালো লাগে। আর এই তো এদিকে মাছের ভুনাটা হয়ে গেছে, কোনো ঝোল রাখবো না, একবারে ভুনা করে নিয়েছি। তো রান্না বান্না শেষ, এখন রেখে দিলাম। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।